এবার আমরা লেখা অঙ্ক করবো। 3-এর দাগে শুরু করছি, ভালো করে বুঝবি। লেখা অঙ্ক করা হয়নি, এবার করছি আমরা। আর প্রতিটা অঙ্ক কি বলতো, কাহিনীর মতো মনে করতে হবে, রহস্য মনে করতে হবে, তাহলে আরামসে হবে। নাহলে নাহলে অঙ্কে ইন্টারেস্ট আসবে না। কাহিনী বলতে হবে। দেখ ওই তোমার অঙ্ক বই, আর সব সময় অঙ্কে যেগুলো থাকবে না, তোমার, ওর, তার, সব নিজেকে ভাববি। এটা কি ভাববি? আমি নিজে। ওই তোমার অঙ্ক বইয়ের দাম, বলছে অঙ্ক বইয়ের দাম বলছে 36 টাকা। আগে কোশ্চেনটা পড়ে নি দাঁড়া। অঙ্ক বইয়ের দাম 36 টাকা, ইংরাজি বইয়ের দাম 24 টাকা, বাংলা বইয়ের দাম 27 টাকা। সবার বই, তোমার প্রতিটি বইয়ের গড় দাম কত, গড় গড় বার করতে দিচ্ছে, যে আমার গড়ে ক টাকা করে পড়েছে এক একটা করে বই কিনতে। এটা ঠিক আছে। অঙ্ক বই কিনতে ক টাকা খরচা হয়? 36 টাকা খরচা হয়েছে। তারপর ইংরাজি বই কিনতে ক টাকা খরচা হয়েছে? উত্তর 87 টাকা। সে ঠিক আছে, তুই তো বিশাল ট্যালেন্টেড, তোর মতো ট্যালেন্ট আমি নই। 24 টাকা। আর কি আছে? বাংলা বই কিনেছি আমি। বাংলা বই ক টাকাতে কিনেছি? 27 টাকা। উত্তর হবে তাহলে তুই 87। একটা কথা বল, বলেছি যে গড় বার করতে দিয়েছে, তাহলে গড় বার করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে মোট বার করতে হবে। তাহলে মোট কত টাকা খরচ হয়েছে আমার? মোট টাকা লেগেছে বই কিনতে, লিখে নিলাম, বই কিনতে মোট টাকা খরচ হয়েছে। কত লেগেছে, ক টাকা? যোগ করলেই পাওয়া যাবে উত্তর হবে 87। এত টাকা। তাহলে যোগ কর। 7 আর 4, এরকম যোগ করতে পারিস তোরা? না, এরকম যোগ করতে পারিস তো? এরকম যোগ করতে হবে আসতে ভবিষ্যতে। 7 আর 4 11, 11 আর 6 17, হাতে আছে 1, 1 আর 2 3, 3 আর 2 5, 5 আর 3 8, 87 টাকা আমার মোট টাকা খরচ হয়েছে। এবারে তুই একটা কথা বল, যে গড় যদি বলি, যে প্রতিটি বই মানে গড়, প্রতিটি বই, গুণ করতে হবে। প্রতিটি বইয়ের দাম গড়ে, প্রতিটি বইয়ের দাম গড়ে গড় বার করছি। তাহলে গড় কি করতে হবে আমাকে? মোট টাকা আছে 87 টাকা, কটা বই কিনেছি আমি? 3টে বই কিনেছি, এত টাকা আমার খরচ হয়েছে। তাহলে তুই এবার বল, এবার বিভাজিত নিয়ম তোকে মাথায় রাখতে হবে। এটা কি করতে হবে? কাটাকুটি। তুই একটা কথা বল, 87কে যদি তুই 3 দিয়ে ভাগ করিস, তাহলে কি হবে? 27 না, 29 হবে। 3 দুগুণে কত হবে? 29 হবে। 3 দুগুণে কত হবে? 6, 6। 2 থাকলো, 7 নামলো, 3 9 3 9 27। 27। তার মানে 29 টাকা করে আমার প্রতিটি বইয়ে খরচ হয়েছে। কথা বোঝাতে পারলাম না? বুঝতে পারলি না? হ্যাঁ, রাজ, বুঝেছি। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? খুব সুন্দর অঙ্ক, কিছু করতে হবে না, এগুলো রেকর্ড হচ্ছে, চাপ নেই। গেল। এবার খ নম্বরে আসছি, বুঝতে না পারলে তখনই বলবি কিন্তু। ভাই তুমি 5 দিনে, তুমি মানে আমি আবার বলছি যে নিজেকে ভাবতে হবে নিজে। তুমি দিনে একটি গল্পের বইয়ের যথাক্রমে 20 পাতা, 25 পাতা, 30 পাতা, 15 পাতা ও 35 পাতা পড়েছিলে। মানে একদিনে তুই 20 পাতা পড়েছিস, তার পরের দিনে 25 পাতা পড়েছিস, তার পরের দিনে 30 পাতা পড়েছিস, তার পরের দিনে 15 পাতা পড়েছিস, তার পরের দিনে 35 পাতা পড়েছিস। বলছে গড়ে তুমি দিনে কত পাতা পড়লে? অমনি এক মারিস না, ঠিক আছে? কথাটা শোন। বলছে গড়ে তুমি কত পাতা পড়লে, মানে গড় বার করতে দিয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে তুই মানে মোট মোট কত পাতা আগে পড়েছিস? মোট মোট পড়েছিলাম। তাহলে তাহলে 80 হবে। যোগ সব কর, যোগ তুই করে সব যোগ কর। সব যোগ করে 20 80 হবে। যোগ 25 পাতা প্রথম দিন, সেকেন্ড দিন 25 পাতা, 3 নম্বর দিন 30 পাতা, 4 নম্বর দিন 15 পাতা, 5 নম্বর পাতা 35 পাতা, এতটি পাতা তোর পড়া হয়েছে। ঠিক আছে? উত্তর হবে 80। তাহলে 5 5 10, 10 5 15, 15 আর 0 5ই থাকলো, হাতে আছে 1, 1। 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 2 12, এতটি পাতা আমি পড়েছি। কতগুলি মোট পড়েছিলাম কদিনে? 5 দিনে। 5 দিনে মোট পড়েছিলাম এত। 5 দিন যেহেতু, 1 2 3 4 5 দিন আছে, তাহলে এবারে গড় বার করতে হবে কি না বার করতে হবে? গড় বার করতে হবে। 25। হ্যাঁ, 25 বেরোবে, সাবাস। কিন্তু গড় বার করতে আমাকে মোটটা উপরে লিখতে হবে। মোট কত? 125টি পাতা আমার মোট পড়েছি। আর কদিনে পড়েছি আমি? 5 দিনে পড়েছি। 1 2 3 4 5, তাহলে এতটি পাতা। তাহলে 25, 5 25 125, তাহলে 25টি পাতা আমি গড়ে প্রতিদিন পড়েছি। কিন্তু প্রতিদিন আমি দেখ, একটা কল্পনা, আমি বারবার করে বলছি, এটা কিন্তু একটা কল্পনা করা হয়েছে। কেন? কেন কল্পনা করা হয়েছে? আমি কিন্তু প্রতিদিন 25 পাতা করে পড়েছি? পড়িনি। কোন দিন বেশি, কোন দিন কম, কোন দিন বেশি, কোন দিন কম। কিন্তু আমি যদি বলা হয় যে গড়ে 25টি পাতা আমি পড়েছি, পার ডে 25টি পাতা পড়ি, কিন্তু পার ডে আমি আলাদা আলাদা করে পড়েছি। এটা আমাদের কল্পনা করে অঙ্কে করতে দিয়েছে। কথা বুঝতে পেরে বুঝলি না? তা গ নম্বর, ঠিক আছে, গ নম্বরে আসছি। বলছে যে তুমি
কোনো পরীক্ষাতে, হ্যাঁ ভালো কোশ্চেন, ওই ধরো একটা পরীক্ষা হয়েছে, কোনো পরীক্ষাতে অঙ্কে 85 পেয়েছো, কত পেয়েছো অঙ্কে? ম্যাথে পেয়েছো তুমি 85। তারপরে বলতে চাইছে বিজ্ঞানে মানে সায়েন্সে পেয়েছো তুমি, উত্তর হবে 100। দাঁড়া আগে আমি 135। পড়ি। সায়েন্সে পেয়েছো তুমি 75, ঠিক আছে। ইতিহাসে পেয়েছো তুমি, হিস্ট্রিতে পেয়েছো তুমি কত? ইতিহাসে পেয়েছো 60 নম্বর। মানে ডিস্টার্ব করিস না, ঠিক আছে, দেখ ভালো করে দেখ। বাংলাতে তুমি 65 পেয়েছো, বেঙ্গলিতে কত পেয়েছো তুমি? 65 পেয়েছো। আর কি বলছে, ভূগোলে পেয়েছো 55, মানে জিওগ্রাফিতে পেয়েছো কত? 55। তাহলে বল এবার মোট নাম্বার দিয়ে কত পেয়েছিস বার করতে হবে তোকে, তাহলে মোট কত? মোট মোট কত হবে? যোগ কর, 5 আর 5 10, 10 আর 5 15, 15 5 20, হাতে আছে 2, 2 আর 5 7, 7 আর 6 13, 13 আর 6 19, 19 এর সাথে 26, 26 এর 8 34, তাই 340 তুমি মোট নম্বর পেয়েছো। এত নম্বর তুমি মোট পেয়েছো, প্রথমেই যোগ করে নিয়েছি 340 নম্বর। কথা বুঝতে পারলে? কটা সাবজেক্ট ছিল? 1 2 3 4 5টা সাবজেক্ট ছিল। তার মানে যদি গড় বার করতে হয় যে গড়ে তুমি কত নম্বর করে পেয়েছো, তাহলে মোটকে আমাকে উপরে রাখতে হবে 340টাকে আর ভাঙতে হবে। আর 5 দিয়ে 1 2 3 4 5 এত নম্বর করে পেয়েছো। 68। 68 শিওর? তাহলে 5 6 30, হ্যাঁ হাতে আছে 4, 5 8 40, 68 নম্বর করে তুমি পেয়েছো। এটা তুই যদি বুঝতে না পারিস কাটাকুটিটা কি করি বলতো, ভাগ করে নিবি। কথা বুঝলে ব্যাপারটা? 340 কে, পাশে ভাগ করা যাবে তো? হ্যাঁ অবশ্যই পাশে ভাগ করে রাফ করে নিবি এখানে। 5 6 30, 4 0 5 8, কিন্তু আস্তে আস্তে তোরা বড় হচ্ছিস, তখন আর ভাগ করে হবে না, কাটাকুটি করতে হবে, এরকমই করতে 5 6 এরকমই কাটাকুটি। আর কাটাকুটি জানতে গেলে তোকে আমি একটা বারবার করে বলছি, কি না লাগবে? বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম মানে হচ্ছে এই যে একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে কত দিয়ে ভাগ যাবে এইটা বুঝতে হবে তোকে। 125কে কত দিয়ে ভাগ যাবে সেই রুলসটা কোথায় আছে লেখা? বিভাজ্যতার নিয়ম। এই প্রতিটা তোকে জানতে হবে 1 থেকে 20। হুম, সে যাই হোক, মানে অঙ্কটা বুঝতে পারি না, বুঝতে পারি না। আর একটা অঙ্ক বুঝেছি। আছে করি, তারপরে একটু কথা বলবো তারা। ঘ, ঘ নম্বর। এটা তোরা করতে পারবি? এটা তোরা নিজেরা? হ্যাঁ পারবো। না, ঠিক আছে, ভালো লাগলো। এবার প্রিয়ান পারবে নাকি সেটা তো আমি জানি না। তা তুই পিয়ানকে টানছিস কেন? তুই নিজেরটা নিজে হ্যাঁ কর আমি না। নিজে পারবো তো। তাহলে আবার পিয়ানকে টানছিস কেন তুই আবার? ঠিক আছে, এবার ছটি ছেলে বাগান থেকে, যত ধরে 6টা ছেলে গেছে একটা বাগানে, ওই ধরে নিমিষ বাগানে গেছে, 6টি মানে ছেলে গেছে, ঠিক আছে, তোদেরই একটা টিম গেছে, 6 জনা মিলে গেছিস তোরা। বলছি 30টা 36টা 40টা 44টা 50টা 58টি আম পেড়ে আনলো। কথা বুঝলে বেটা? কেউ অন্য একটা গাছ উঠে 30টা নিয়ে এলো, কেউ অন্য গাছ উঠে 36, এরকম করে করে এতগুলো আম নিয়ে এসছে। ওই প্রতিটি ছেলে গড়ে কতগুলি আম পেড়ে এনেছে বার করো। কথা বলি, প্রতিটি ছেলে গড়ে কতগুলো আম পেরেছে বার করো। তাহলে কি করতে হবে? প্রথম কথা তোকে মোট আম বার করতে হবে, যে মোট কটা আম পেরেছে। মোট আম পারা হচ্ছে কটা? 30, একটা গাছে 30, তারপরের গাছে 36, তারপরের গাছে 40, তারপরের গাছে 44, তারপরের গাছে 50টা, তারপরের গাছে 58টা, এতগুলো আম পাড়া হয়েছে। মানে কি, ভালো করে বোঝ। কেউ একটা গাছ উঠে 30টা পেরে নিয়ে এসছে, কেউ অন্য গাছে উঠে 36টা, কেউ অন্য গাছে উঠে 40টা, কেউ অন্য গাছে 44টা, এরকম করে করে এতগুলো আম নিয়ে এসছে। তাহলে মোট আম এক জায়গায় তো ঢালা হবে, তারপরে তো ভাগ হয়। 167। কথা বুঝতে পারেন না রাজ? হুম। এক জায়গায় ঢালা হবেই, নাহলে কোনদিন ভাগ হয় শুনেছিস? ঢালা হলো। 167 উত্তর। তাহলে কর, যোগ কর। 8, 8 4 12, 12 6 18, 18 8 হাতে আছে 1, 1 আর 5 6, 6 আর 5 11, 11, 11 আর 4 15, 15 আর 4 19, 19 আর 3 22, 22 আর 3 25, 258টি আম পাড়া হয়েছে। এবার যদি বলা হয় যে গড় বার করো, তাহলে গড় বার করতে হলে আমরা জানি যে মোটকে উপরে রাখতে হবে, মোট কটা আম সেটা উপরে রাখতে হবে, আর কটা গাছ, 1 2 3 4 5 6, 6টা গাছ, তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে। এতটি আম পাড়া হচ্ছে গড়ে। তো 6 দিয়ে কাটলে 4 6 কত হবে? 24, হাতে আছে 1, 1-এর পিঠে 8 বসালে 18, 3 6 18। এটা কি করে করলাম জানিস? এটা ভাগ করলাম। কি করে করলাম ভাগটা? এরকম করলাম। এটা মুখে মুখে ভাগটা তোমায় করতে হবে, এটা আমি তোকে শেখাবো একদিন। 4 6 কত হবে? 24 হবে। তাহলে 1 থাকছে, 18 18 হচ্ছে, 3 6 18 হচ্ছে না? 318। এই করেই হচ্ছে, এটাই তোকে এখানে করতে হচ্ছে। গেল, ঠিক আছে, এবারে আসি